সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম নিহত হয়েছেন। শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। হত্যার প্রতিবাদে রাতে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ দাবি করে ছাত্রদল। ঘটনায় এ পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ। সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেলে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় ব্যক্তির সাথে কথা কাটাকাটি হয় শাহরিয়ার আলমের। এক পর্যায়ে ওই ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত শাহরিয়ারের ২ বন্ধু তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা। মাদক বিক্রির অভিযোগে কয়েকজনকে আটক করে তারা। আমি যতটুকু জানি এই ২ হোন্ডা যাওয়ার পথে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে বোধহয় ওই যে স্টেপ করেছে অন্য পক্ষ। রানে যখন স্টেপ করেছে তখন এটা রক্তকরণ হওয়ার পরে বোধহয় এখানে যারা পরিচিত ছিল তারা ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে অতিরিক্ত রক্তকরণ সে মারা গেছে। হাসপাতালে শাহরিয়ারের মরদেহ দেখতে আসেন ছাত্রদলের সভাপতি। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে ভিসির পদত্যাগ দাবি করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যান আমরা বারবারই অবগত করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও, যেটি এটা পুরোপুরি অনিরাপদ একটি স্থান হয়েছে, যেখানে মাদক সেবীরা প্রকাশ্যে দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে মাদক সেবন করে। খবর পেয়ে হাসপাতালে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তারা। এক পর্যায়ে অবরুদ্ধ উপাচার্য গণমাধ্যমের সঙ্গে কথা না বলেই চলে যান। ছেলের মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেলে ছুটে আসেন শাহরিয়ারের মা। সন্তানের এই অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল। সারা দেশের ক্যাম্পাসে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তারা। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।